হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি দেখাবো কিভাবে গরুর মাংস রান্না করব। প্রথমে সব মশলা নিয়ে নেব: হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গরম মশলা, লবণ, আদা রসুন বাটা এবং পেঁয়াজ কুচি। মাংসগুলো ভালো করে ধুয়ে নেব। প্রথমে কাঁচামরিচ, গরম মশলা সবগুলা নিয়ে নেব। তারপর আদা রসুন বাটা, লবণ সব কিছু দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। যে যেমন লবণ খান ঠিক সেই পরিমাণ মতো লবণ দেবেন। পেঁয়াজ কুচি দেব। তারপরে হলুদ মরিচ সব মশলা দিয়ে নেব। তারপর অল্প পরিমাণে তেল নেব। তেল নিয়ে ভালো করে মাংসটা মেখে নেব। আমার মা বলে মাংস যত মাখাবে স্বাদ তত বেশি হবে, তাই আমি অনেক সময় নিয়ে মাংসটা মেখে নিলাম ভালো করে, যাতে সবগুলো মশলা সবগুলো মাংসতে যায়। ওইভাবে ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর কিছুক্ষণ মাংসটা রেখে দেব। তারপর মাংসটা রেস্টে থাকার পর চুলাতে দিয়ে দেব। অল্প আছে মাংসগুলো কষিয়ে নেব। একটু পর পর মাংসটা একটু নেড়ে চেড়ে দেব, কারণ মাংসটা যাতে নিচে না লেগে যায়। লেগে গেলে খেয়াল রাখতে হবে, লেগে গেলে মাংসের টেস্ট থাকে না। গরুর মাংস একটু সময় নিয়ে কষ্ট করে কষিয়ে নেব, কারণ কষানো ভালোভাবে না হলে মাংসটা খেতে টেস্ট লাগে না। আপনি মাংস যত সময় নিয়ে কষাবেন মাংসের টেস্ট ততটাই বাড়বে। তাই আমি ভালো করে কষিয়ে নিলাম। প্রথমে কষানো শেষ হওয়ার পরও আমি অল্প পরিমাণে একটু পানি নিয়ে কষানোর পর আবার বাগার দিয়ে নিয়েছি। বাগার দেওয়ার পর দেখেন মাংসের কালারটা কত সুন্দর আসছে। দেখে মনে হচ্ছে মাংসটা খেতে অনেক টেস্ট হবে। আমি মাংসতে অল্প পরিমাণে তেল দিয়েছি, কিন্তু মাংসতে চর্বি ছিল তো তাই তেল হয়ে যায়। মাংসটা বাগার দেওয়ার পর অনেকক্ষণ নিয়ে আবার একটু সময় নিয়ে কষিয়ে নেব। তারপর আলু দিয়েছি। আলু দেওয়ার পর আবার মাংসটা একটু কষাইতেছি। কষানোর পর পরিমাপ মতো ঝোল দিয়ে দেব। ঝোল দেওয়ার পর মাংস যে যেমন ঝোল খাবেন সেই পরিমাপ মতো ঝোল দেবেন, এবং মাংস সিদ্ধ হয়েছে কিনা সেই পরিমাপ মতো। আমার মাংস রান্না করা শেষ। আল্লাহ হাফেজ।